আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মাত্র ৮-১০ জন কি করবেন, সেখানে কিছু করার ছিল না। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন যে বীর দর্পে যতক্ষণ তার শক্তি ছিল, সাহস ছিল, এতক্ষণ পর্যন্ত যুদ্ধ করে তিনি শহীদ হয়ে গেছেন। এবং সাহাবায়ে কেরাম যে কয়জন ওখানে ছিল সবাই শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে এখন পরবর্তীতে এখানে মুসলমানদের মধ্যে তুমুল যুদ্ধ লেগে যায়। যখন মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে তুমুল যুদ্ধ লাগে, এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে যে এখন মুসলমানকে পর্যন্ত শহীদ করে ফেলাইছে। এমন একটা হেজাম অবস্থা, মানে অবস্থা দাঁড়াইছে যে কে কাকে মানে চিনতে পারতেছিল না ওই সময়, এমন একটা ভয়ানক অবস্থা হয়ে দাঁড়াইছিল। তো এই যুদ্ধের ময়দানে তখন ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে মনে করেন বীর দর্পে যুদ্ধ করতেছিলেন, ওনার উপরে পূর্বে থেকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার সাথে কন্ট্যাক্ট ছিল যে তুমি যদি করতে পারো, কথার কথা যে আমির হামজাকে মারতে পারো তাহলে তোমাকে আজাদ করে দেবো। এই সংবাদ যেহেতু তার কানে ছিল, এই কারণে সে একটা পাথরের পিছনে লুকায় ছিল। ওই যে ওয়াহশি ওখানে লুকায় ছিল। যখন দেখলো যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের কাছে পাওয়া গেছে সুযোগে, সে লুকায় থেকে ওখান থেকে তীর মারছে। তীর মারার পরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক নাভির থেকে নিচে লজ্জাস্থানের উপরে তীরটা ঢুকছে, দুইটা পিছন দিয়ে বেরিয়ে গেছে। তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে চেষ্টা করছেন হাইটা যাওয়ার জন্য, সেটা বের করে, কিন্তু আর সামনে আগাইতে পারেন নাই। তারপরে উনি যখন শহীদ হয়ে গেছেন, শহীদ হয়ে যাওয়ার পরে ওই যে হিন্দা, সে হযরত আমির হামজার বুকটা চিরা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা মোবারক বাইর করছে। কলিজা বাইর করে সে চিবায় খেয়েছে। আমি যখন সর্বপ্রথম এখানে আসার পরে যখন এখানে দেখছি, নিজের আবেগ তো তখন ধরে রাখতে পারি নাই। ওই রাত্রে আমি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছি। এই হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সহকারে মোট ৭০ জন সাহাবীকে এখানে শহীদ করা হয়। শহীদ করার পরে তারা এখানে যখন মানে শহীদ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এখানে কবরস্থ করেন। এবং